হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। উচ্চতর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অসীম ধারা, এই অধ্যায়ের আজকে টাইপ 2 ভিত্তিক গাণিতিক সমস্যাগুলো সমাধান করা হবে। তা আজকে আমরা পৌনঃপুনিক দশমিকগুলোকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করব। এটা করার জন্য আমাদের গত ভিডিওতে যে অসীম গুণোত্তর ধারার অসমিতক সমষ্টি ছিল সেটার সূত্রটা একটু তোমাদের জানা লাগবে। সেটার সূত্র ছিল এস ইনফিনিটিভ সমান এ বাই 1 - আর। এখানে আবার গুণোত্তর ধারার যে সাধারণ অনুপাত আর এর একটি শর্ত আছে, আর এর মান হবে -1 থেকে বড় আর 1-এর থেকে ছোট। চলো গাণিতিক সমস্যা 3টা এখানে দেখো, পৌনঃপুনিক দশমিক মূলদীয় ভগ্নাংশে 3টাকে প্রকাশ করা লাগবে। 3টা এখানে অঙ্ক আছে, 3টে আমরা করব। প্রথমে দেখো আছে একটি পৌনঃপুনিক দশমিক আছে 0.5, এটাকে মূলদীয় ভগ্নাংশ করব। তারপর আছে 0.12, তারপর আছে 1.231। প্রথমে যেটা আছে আমরা প্রথমটা মার্ক করি 0.5। দেখো আমাদের যেটা পৌনঃপুনিক, এখানে দেখো 5-এর পরে আমাদের এখানে 5-এর পরে পৌনঃপুনিক চিহ্ন আছে। পৌনঃপুনিক চিহ্ন মানে এই 5টা আমাদের রিপিট হবে। তুমি যদি এটাকে অসীম পর্যন্ত বাড়াতে চাও তাহলে 5 করে বাড়বে, তার মানে তোমাকে 5 করে বাড়াতে হবে। তো এটা আমরা এখানে বাড়িয়ে লিখব। তা প্রথমে দেখো এটাকে এইভাবে লেখা যায় 0.555, এটাকে অসীম পর্যন্ত নেওয়া যাবে। এটাকে তুমি আবার এইভাবে লিখতে পারবা 0.5, 0.05, 0.005। দেখো এটা আসলে অসীম পর্যন্ত এইভাবে বাড়ানো যায়। তা তোমার অসীম লাগবে না, তুমি 3-4টা পদ পর্যন্ত এইভাবে সাজিও তাহলে হয়ে যাবে। দেখো এটা আসলে অসীম গুণোত্তর ধারায় পরিণত হয়েছে, তা এটার আমরা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করব। তা দেখো এখানে প্রথম পদ, এখানে প্রথম পদ এ সমান আমাদের এখানে প্রথম পদ আছে 0.5। আমরা এখান থেকে সাধারণ অনুপাত আর এর মানটা বের করব। সাধারণ অনুপাত আর সমান, এখানে সাধারণ অনুপাত আমরা বের করতে হয়, আমাদের দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করা লাগে। তাই এখানে দ্বিতীয় পদ আছে 0.05, প্রথম পদ আছে 0.5। এখানে যদি আমরা ক্যালকুলেটারে ভাগ করি সেক্ষেত্রে আমাদের আসে 0.1। দেখো আমাদের এটা কন্ডিশন যাচ্ছে যে আর এর মান হবে -1 থেকে বড় 1-এর থেকে ছোট। তাহলে এটা শর্ত যেহেতু ফিল আপ করছে তাহলে এটার অসমিতক সমষ্টি থাকবে। তা আমরা এইবার লিখব, দেখো অতএব 0.5 সমান, যেহেতু এটার অসমিতক এই মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করার জন্য অসমিতক সমষ্টির সূত্রটা তোমাকে লাগবে। তাহলে a বাই 1 - আর, এই পাশে এই দিকেই শুরু করি, সমান। দেখো এখানে এর মান আমাদের প্রথম পদ ছিল 0.5, আর এর মান ছিল 0.1, এটা উপরে আছে 0.5, আর নিচে যদি আমরা 1 থেকে 0.1 বাদ দিই সেই ক্ষেত্রে থাকে 0.9। এটাকে যদি আবার ক্যালকুলেশন করি সেক্ষেত্রে থাকে 5/9। দেখো প্রথমটা আমাদের যেই পৌনঃপুনিক দশমিক ছিল সেটার মূলদীয় ভগ্নাংশে আমরা প্রকাশ করলাম। এরপর আমরা পরেরটা করব। এটাকে মুছে দিই। পরেরটা আছে দেখো 2 নম্বর, যেটা গাণিতিক সমস্যা ছিল আমাদের ছিল 0.12। এখানে দেখো পৌনঃপুনিক আছে 1-এর পরেও আছে, 2-এর পরেও আছে। তাহলে এখানে আবৃত্ত আমাদের এটাকে যদি বাড়াতে হয় অসীম পর্যন্ত, এখানে 12 করে বাড়বে। এটাকে আবার তুমি এইভাবে সাজাতে পারবা 0.12, 0.0012, এরপরে
0.1 2 3 4 4টা 12 প্লাস ডট, আর দরকার নেই, এখানেই হয়ে যাবে। তো এখানেও সেম আগের মতো, এখানে প্রথম পদ দেখো আছে হলো এ সমান 0.12 সাধারণ অনুপাত আর সমান, আমাদের এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করা লাগবে সাধারণ অনুপাত বের করার জন্য। 0.012 বাই 0.12, এটা যদি তুমি ক্যালকুলেশনে করো, ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো, সেই ক্ষেত্রে আর এর মান আসে 0.01। এটাও আর এর যে শর্ত আছে অসমিতক সমষ্টি থাকার, সেই শর্তটাও ফিল আপ করবে। তো এখন আমরা এটার মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করব আগের মতোই। আমরা এখানে লিখব 0.12 সমান আমাদের যে সূত্রটি ছিল a/1 - r, এখানে আমরা মান বসাবো। এর মান দেখো এখানে প্রথম পদ ছিল 0.12, 1 - r এর মান আছে 0.01। এখানে যদি ক্যালকুলেটর আছে এখানেই করি, এখানে উপরে থাকে 0.12 আর আমাদের নিচে থাকে হলো 0.99। যদি আমরা একের থেকে এটা বাদ দিই তাহলে এখান থেকে আমাদের পুরো অ্যান্সারটি দাঁড়ায় ক্যালকুলেটারে। এটা ডিরেক্ট আমাদের এই অ্যান্সারটা ক্যালকুলেটারে বের হয়ে যায়। ক্যালকুলেটারে থাকে 4 4/33। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এর পরের দেখো, পরের যেটা আছে সেটা আমরা এখানে করব। পরে 3 নম্বর যেটি আছে, 3 নম্বরটা আছে দেখো, এটা একটু ব্যতিক্রম। 1.231, এটাকেও সেম আমাদের দেখো এখানে আবৃত্ত যেটা পৌনঃপুনিক আছে 2 আর 1-এর পরে, এখানে 231 আমাদের এখানে পৌনঃপুনিক আছে 2 আর 1-এর পরে, তার মানে 231 প্রত্যেকটাই পৌনঃপুনিকের ভিতরে থাকবে, আবৃত্তর ভিতরে থাকবে। এটাকে আমরা বাড়াবো হলো 1.231 231 231, এইভাবে বাড়বে অসীম পর্যন্ত। এটাকে তুমি আবার এইভাবে লিখতে পারবে, পূর্ণ যেটা আছে 1 প্লাস 0.231 প্লাস 3টা 0 231 0.0231। এরপরে আমাদের 6টা 0 দেওয়া লাগবে, 3টা করে বাড়বে 0, 3টে 4 5 6 231 প্লাস ডট ডট, আর দরকার নাই। দেখ এখানে আমরা যেটা করব, এই অংশটুকুর মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করব, তারপরে এটা একের সাথে আমরা যোগ করে দেবো, দিলে আমাদের হয়ে যাবে। এখানে সেম আগের মতো আমাদের এই অংশটুকুর যদি আমরা করি, এখানে দেখো এখানে প্রথম পদ এ সমান, শুধু যে মার্ক করেছি যে অংশ, সেই অংশের আমরা অসমিতক সমষ্টি বের করব। 0.231 সাধারণ অনুপাত আর সমান, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ এখানে ভাগ করব। এখানে আমাদের দ্বিতীয় পদে আছে 0.3টা 0 231 আর প্রথমে আছে 0.231। এটা যদি করি সেই ক্ষেত্রে আর এর মান এখানে আসে, দেখো ক্যালকুলেটারে যদি করো সেই ক্ষেত্রে আসে আর এর মান 0.001। এটাও কন্ডিশন আসলে ফিল আপ করে। এরপরে আমরা অসমিতক সমষ্টি বের করব, যেটার অসমিতক সমষ্টি আমাদের পুরো যেই অঙ্কটি ছিল
231। দেখো আমরা 1-এর সাথে এই অংশটা যোগ করে দিলেই বের হয়ে যাবে, তাই এর অংশের জন্য আমরা সূত্র লিখব 1 প্লাস a বাই 1 মাইনাস আর সমান 1 প্লাস এর মান দেখো এখানে প্রথম পদ আছে 0.231, আর এর মান আছে 0, আচ্ছা 1 মাইনাস আর করা লাগবে, তাহলে 1 মাইনাস আর এর মান এখানে আছে 0.001, 0.001, 1 থাকলো এখানে 0.231। এটাকে যদি আমরা করি সেই ক্ষেত্রে পাবো 999। এটাকে যদি আবার লসাগু করা হয়, লসাগু করে ডিরেক্ট ক্যালকুলেটরে দেখবা একটা অপশন আছে AB/C, ওটা প্রেস করলেই আমাদের মূলদীয় আকারটা হয়ে যায়। তো আমরা সেটা লসাগু করে ক্যালকুলেটরের মাধ্যমে এটা করব, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে 410/333। তা করে আশা করি বুঝতে পারছো গাণিতিক সমস্যাগুলো, এই টাইপের গাণিতিক সমস্যাগুলো করো। তাহলে আমরা সকল ধরনের পৌনঃপুনিক দশমিকগুলোকে মূলদীয় ভগ্নাংশে এইভাবে প্রকাশ করব। তো আজকে এই পর্যন্তই, সামনে দেখা হবে টাইপ 3 নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।